উত্তম দান এহসান এটা এত ভালো জিনিস যেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে নেয়, যে মানুষকে অন্তর খুশি করে। যখন মানুষের অন্তর খুশি হয়ে যাবে, হৃদয়ের মধ্যে ইসলামের আলো ফুটে উঠবে। আমার এই একটু ভালো ব্যবহারের মাধ্যমে, আমার একটু সুন্দর ব্যবহারের মাধ্যমে, একটু দান খয়রাতের মাধ্যমে, একজনের উপকারের মাধ্যমে হতে পারে এটা তার হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। হতে পারে আমার একটু উপকার, আমার একটা দান মানুষকে চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে নিতে পারে। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ ওয়া খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 418 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসবাবে হেদায়েত, হেদায়েত প্রাপ্তির মাধ্যমসমূহ। হেদায়েত প্রাপ্তির যেসব মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হলো তালিফে কলব। তালিফে কলব বলা হয় মাদউ, যাকে দাওয়াত দেওয়া হবে, যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার হৃদয়কে খুশি করা, তার মনকে খুশি করা। সেটা অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে হোক, অথবা উত্তম ব্যবহারের মাধ্যমে হোক, অথবা তার সাথে সদাচরণের মাধ্যমে হোক। মোট কথা এর উদ্দেশ্য হলো তাকে, তার অন্তরকে তাকে খুশি করা, যাতে সে হেদায়েতের প্রতি আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা অবলম্বন করি, সিরাত যদি অধ্যয়ন করি, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন গোত্রপতির কাছে তিনি সাহায্য করেছেন, তিনি সদ্ব্যবহার করেছেন, যার ফলে তারা এসব কারণগুলি তার হেদায়েতের মাধ্যম হয়। যেমন অনেক কম, অনেক জাতি আছে যারা গোত্রপতিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করে, দেখা করে তার গোত্রের কাছে গিয়েছেন, যাওয়ার পর গিয়ে বলেছে, তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গুণটি তাদের সামনে ব্যক্ত করেছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি খুবই অতিথি প্রিয়, তিনি আমাদেরকে আপ্যায়ন করেছেন, আমাদেরকে খাইয়েছেন, আমাদেরকে হাদিয়া দিয়েছেন। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুণগুলি তাদের সামনে পেশ করেছে, এবং তাদের এই সৎ আচরণ, ভালো ব্যবহার, এবং তাকে দান খয়রাত, তাকে তার মন খুশি করার জন্য তাকে সাহায্য করা, এগুলি তাদের হেদায়েতের কারণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আদল, ইনসাফ এবং ইহসানের জন্য, মানুষের সাথে সৎ ব্যবহারের জন্য, ভালো ব্যবহারের জন্য। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ পালনের মাধ্যমে একজন অমুসলিমদের সামনে যখন আমরা ইহসানের কাজ করব, ভালো ব্যবহার করব, তাহলে তার হেদায়েতের মাধ্যম হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আমরা আমাদের যে কাজটা করা দরকার, মানুষকে দাওয়াতের মাধ্যমে তার কাছে উত্তম ব্যবহার হোক, উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের কাছে কিছু দান খয়রার মাধ্যমে তাদেরকে আমরা যেন এই কাজ, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারি। এই জন্য আমরা দেখব মুআল্লাফাতুল কুলুব, যাকাতের যে খাতগুলি আছে তার মধ্যে একটি খাত হলো মুআল্লাফাতুল কুলুব। যদিও এই বিষয়ে ফকিহগণদের মধ্যে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে এইটা রহিত হয়ে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে এটা বিদ্যমান আছে। বর্তমান যুগের একজন প্রখ্যাত ফকিহ, ফিকহ শাস্ত্রের অনেক বড় একজন ব্যক্তিত্ব, হযরত মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, উনি বলেছেন যে বর্তমান যুগের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতটি খুব কাছাকাছি, এবং ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো এর কাছাকাছি। যাই হোক, এটাকে আমরা এই ইখতিলাফি বিষয় এটাকে উপেক্ষা করি, শুধু যদি আমরা তাকে, একজন মানুষের হেদায়েতকে চিন্তা করে, তাকে চিরস্থায়ী আগুন থেকে বাঁচানোকে চিন্তা করেও আমরা যদি একজন অমুসলিম বা একজন অমুসলিম ভাই, যাকে আমরা দাওয়াতের জন্য, তার হেদায়েতের জন্য, তাকে আগুন থেকে বাঁচানোর জন্য আমরা যদি কিছু দান খায়রাত সাদাকা তার কাছেও করি, তাকে উপকার করি, তার হেদায়েতের আশায়, হতে পারে আমার কিছু দান, আমার কিছু উপকার করা, আমার কিছু মানুষকে খুশি করা তার হেদায়েতের কারণ হতে পারে, তার চিরস্থায়ী আগুন থেকে বাঁচার কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলি, সৎ কাজগুলি, ভালো কাজগুলি, সুন্দর কাজগুলি করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক আমাদের এই কাজগুলির উসিলায় হাজারো লক্ষ কোটি মানুষের হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে এই ভালো কাজ এবং তালিফে কলব, মানুষকে মন খুশি করার জন্য তাদের কাছে দান খয়রাত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।